এখন আমরা শিখব অটোক্যাড 2007 কিভাবে পেজ সেটআপ দিতে হয়। পেজ সেটআপ দেওয়ার জন্য প্রথমে আমরা লিখব ডিএন্টার থেকে মডিফাই থেকে টেক্সট থেকে আপনার ইচ্ছে মতো জায়গায় টেক্সট কত সাইজে দেখতে চান দিলাম 15। তারপর প্রাইমারি ইউনিটে গিয়ে দিবেন, এটার মধ্যে দিবেন আমরা যেহেতু আর্কিটেকচার স্টুডেন্ট দেব আর্কিটেকচারাল, কত স্কেলে আপনি ড্রয়িং করতে চান দেবেন হাফ স্কেল। তারপর এটার কাজ শেষ, ওকে সেট কারেন্ট। তারপর হচ্ছে ওপিএন্টার অপশন থেকে ডিসপ্লে, আপনার ডিসপ্লে কিরকম দেখতে চান, যদি ডিসপ্লে কালার চেঞ্জ করতে চান তাহলে কালার থেকে এই যে কালার আপনার ইচ্ছে মতো কালার দিতে পারেন, গ্রিন অ্যাপ্লাই, ওকে ডিসপ্লে কালার গ্রিন হয়ে গেছে। তারপর আবার ওপিএন্টার অপশনে গিয়ে আপনি সিস্টেম টাফটিং, এটার মধ্যে তীর চিহ্নটা কত বড় তীর চিহ্ন, এই যে কার্সরটার মধ্যে কার্সরটা আপনি কত বড় দেখতে চান এটার সাইজ কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন এটার মধ্যে এই জায়গায় গিয়ে, ওকে ওপিএন্টার। তারপর সিলেকশনে গিয়ে কার্সর ভিতরে সাইজটা বাড়িয়ে দিবেন। তারপর সিলেক্ট করার পরে আপনি লাইনটার মধ্যে কি কালার দেখতে চান এই জায়গার মধ্যে গিয়ে কালার চেঞ্জ করে দিবেন, যেমন আমি রেড দিলাম, অ্যাপ্লাই, ওকে। তারপর ইউএন এন্টার থেকে আগে যেগুলো দিয়েছিলাম আর্কিটেকচারাল হাফ স্কেল, ওকে। তারপর এই যে এই তীর চিহ্নটা ওই যে এটা এই দুইটা তীর চিহ্ন XY, এটা নড়াচড়া করলে ড্রয়িং এর অনেকটা ক্ষতি হয়, ড্রয়িং করতে সুবিধা হয় না, তাই এটা আটকানোর জন্য ভিউ থেকে ডিসপ্লে থেকে UCS আইকন, তারপর এটার মধ্যে নিচেরটা তীর চিহ্নটা ওটা দিবেন, ওকে। যে এখন এটা নড়াচড়া করবে না। তারপর একটা লাইন টানেন, এন্টার, লাইনটাকে সোজা করার জন্য F8 ধরেন 10 ফিট দিলাম, এন্টার, স্কেপ। এখন এটার মাপ দিয়ে দেখেন 10 ফিট হয়েছে কিনা, এই যে 10 ফিট। তো এটার মধ্যে কার্সরটা নিলে এটা মিড পয়েন্ট দেখাইতেছে না, এই যে ধরছে, আবার কোনো সময় ধরে না মিড পয়েন্ট ধরার জন্য যাবেন স্ন্যাপে গিয়ে রাইট বাটন ক্লিক করে সেটিং থেকে অবজেক্ট স্ন্যাপে গিয়ে সব সিলেক্ট অল দিবেন, সিলেক্ট অল দিয়ে ওকে দেওয়ার জন্য, ওকে দেওয়ার কারণে এই যে এটার মধ্যে পয়েন্টগুলো ধরতেছে, এই যে পয়েন্ট ধরলো। বাস অটোক্যাড 2007 পেজ সেটআপ দেওয়া মোটামুটি শেষ। তো ভিডিওটা দেখার পরে সবাই আপনারা ভিডিওটার মধ্যে নিচে একটা ভিডিও দেখতে পাবেন, দয়া করে সবাই ওই